তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির বোতল রানী। বোতল রানীর আবার সারপ্রাইজ গিফটের আরেকটা ভিডিও তোমাদের কাছে চলে এসছে। কিন্তু কথা হচ্ছে এই যে সারপ্রাইজ গিফটের ভিডিও, বাসি পচা ব্লগ, যেই মানে কি বলবো সমালোচক প্রত্যেকটা ব্লগারকে বাসি পচা ব্লগ নিয়ে একেবারে সেই লেভেলের জ্ঞান ঝেড়েছে। ভাই বাসি পচা ব্লগ দিচ্ছে, 3 দিনের জমানো ব্লগ, 4 দিনের জমানো ব্লগ, দিনের পর দিন সমস্ত ব্লগারকে কটূক্তি করে গেছে, একটার পর একটা কন্টেন্ট করেছে নোংরা নোংরা কথা বলে। আজকে দেখুন তার চ্যানেল থেকে, তার বোনের চ্যানেল থেকে বাসি পচা ব্লগ ভিডিওর মারফত ভিউয়ার্সদের কাছে পরিবেশন হচ্ছে। দুর্গন্ধ বেরিয়ে গেছে। 14 তারিখের ব্লগ আজকে 18 তারিখে আপনারা পাচ্ছেন, কিন্তু এই ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই। এটা যদি আজকে অন্য কোনো ব্লগার করতো তাহলে দেখতেন তাকে এতক্ষণে উলঙ্গ করে ওয়াইটির মার্কেটে চাপকিয়ে তার একেবারে দফা রফা শেষ করে দিত এই বোতল। আজকে কি দেখা গেল? সারপ্রাইজ গিফট। আচ্ছা, দুটো মানুষ একসাথে ঘুরতে গেল, দুজন কাপেল একসাথে ঘুরতে গেল, ঘুরতে যাওয়ার পরে দুজন চলে আসলো, ওদেরকে বললো বোতল আর বোতলের পোষ্যকে বললো তোরা চলে যা। সে কি করলো? বোতলের পোষ্যকে নিয়ে আর ম্যান্ডির বাচ্চাটাকে নিয়ে চলে আসলো। আর ওরা বলল আমরা পরে যাব, ওরা রেখে চলে আসলো। তারপরে আসার পরে বোতল কিন্তু আসার পরে সারপ্রাইজ গিফট দিচ্ছে মানুষকে। মানে ভন্ডা, কত বড় ভন্ড ভাবুন এরা। মানুষকে বোকা বানানোর একটা লিমিট থাকে। সেখানে এসে বোতল কি করলো? বেরোনোর নাম নেই, কিন্তু আর কোথাও বেরোবে না। কিন্তু বোতল জামা কাপড় ছাড়লো না। বোতল যেরকম পোশাক আশাক পরেছিল সেই বোতলের পোশাক পরে থাকলো। তারপরে রাত্রিবেলার দিকে মানে ওর নাম কি বলে, বোতলের ঘরে ওরা আসলো। এসে কিনা ওকে সারপ্রাইজ গিফট দিল। যদি সারপ্রাইজ গিফট হতো তাহলে বোতলকে আপনারা কি দেখতেন? রাত্রিবেলায় নাইট পোশাক পরে, নাইট ড্রেস পরে, ওর ওই মুখে ঠোঁটে ফোডলিং লাগানো দেখতেন। কিন্তু কি দেখলেন? মেকআপের জায়গায় রয়েছে। পোশাক চেঞ্জ হয়নি, যেই পোশাক পরে বাইরে গেছিল সেই পোশাকের জায়গায় রয়েছে। অথচ মানুষকে খাওয়ানো কি হচ্ছে? যে সারপ্রাইজ গিফট দেওয়া হচ্ছে, সারপ্রাইজ। এবং সেখানে কি করা হলো? জন্মদিন পালন করা হলো। এবং এই জন্মদিনে কি দেখানো হলো? গোল্ড দিদি, যে একেবারে সঙ্গে সঙ্গে তাকে ভিডিও কলে দেখানো হলো। তা মানে সে কি গিফট দিয়েছে সেটা, তার জন্য সে যে টাকা পাঠিয়েছে সেই তার হয়ে ম্যান্ডু রানী কী গিফট কিনেছে সেটা দেখানো হলো। এবং সেখানে কি একটা মানে ওর নাম কি বলে, লোহা বাঁধানো সম্ভবত ব্লু কালারের, যেটা মনে হয় ম্যান্ডি এবং তার সঙ্গে নূপুর দিদি দুজনে মিলে দিয়েছে। আর গোল্ড দিদি কি দিয়েছে? গোল্ড দিদি একটা ঘড়ি দিয়েছে। এবং এই যে লোভাতুর দৃষ্টি নিয়ে সারাক্ষণ যে পড়ে রয়েছে ম্যান্ডির একেবারে জায়গা মতন গন্ধ শুকছে যে দালাল, সেই দালাল তো ম্যান্ডি ভালো করে জানে। এই দালালকে কাজে লাগাতে হলে কি করতে হবে? ম্যান্ডিকে ওকে আইনের হুড়কো দিয়ে লাভ নেই, একে কি দিয়ে বশ করতে হবে? একে এইরকম মাঝে মাঝে একটু সোনা, একটু রূপো, একটা মানে কোনো আর কি একটুখানি গিফট, একটা ব্যাগ, একটা ঘড়ি, কখনো একটা জুতা, মানে যা দেবেন ওইসব দিয়ে ওর মুখ বন্ধ করে রাখতে হবে। আর তার ওপরে একটা বড় করে সুন্দর করে একেবারে ভালোবাসার তকমা সাটিয়ে দিয়ে একদম পরিবেশন করতে হবে। তাহলে এই দালাল দেখবেন একদম হ্যাতে হ্যাঁ নাতে না, একেবারে খাপে খাপ লেগে যাবে, যেটা কিন্তু দালালের পক্ষে হয়েছে। আজকে এই যে মারিয়াকে একঘরে করার একটা যে পরিকল্পনা পুরো দলবদ্ধভাবে করা হয়েছিল, এবং সেই দলবদ্ধভাবে মানে মারুকে সাইড করার জন্য পুরো গ্রুপ হিসাবে কাজ করা হয়েছিল, এবং এই দালালকে সুন্দরভাবে বেছে নেওয়া হয়েছিল দালালিটা খাটানোর জন্য। এটা কিন্তু আজকে মানুষের কাছে পুরো পরিষ্কার। আজকে দেখুন এই দালালের হাজব্যান্ড কি দিল? আমাদের পোষ্য পাঠাটা ওকে একটা নাকছাবি দিল। সেটাও কিন্তু সারপ্রাইজ নয়, সেটাও গিয়ে এই দালাল নিজের পয়সায় ওর বরকে দিয়ে কিনিয়েছে। কেনানোর পরে সেটা আদিক্ষেতা মেরে লোককে দেখানো হলো, দেখেই নি, জানেই না ওর বর ওর জন্য যে নাকছাবি কিনেছে, জানেই না। বাবা কি সুন্দর নাকছাবি, দারুণ ডিজাইন, মানে এমন ভণ্ডামি
দেখে না মানুষ নেয়নি। কারণ দেখবেন স্বচ্ছতা আলাদা জিনিস। আপনি যখন কোনো জিনিসের মধ্যে স্বচ্ছতা নিয়ে আসবেন, একেবারে সাবলীল ভঙ্গিতে করবেন, ভণ্ডামি ছন্ডামি ন্যাকামি ছ্যাকামি করবেন না, হ্যাঁ, ট্রান্সপারেন্ট ক্যারেক্টার। ও বলে না ট্রান্সপারেন্ট ক্যারেক্টার, আমি আমার এপার থেকে ওপার দেখা যায়, কিন্তু ও আপাত মস্তক একটা ভণ্ড মেয়ে ছেলে, যার মিথ্যাচারিতা, যার লাইফ শুরু হয়েছে মিথ্যা দিয়ে, লাইফ মানে দিন শেষ করে মিথ্যা দিয়ে, শুরু করে মিথ্যা দিয়ে, শেষ করেও মিথ্যা দিয়ে, যার লাইফটাই পুরো সাজানো হয়েছে মিথ্যার তকমায়। আজকে এই যে মন্দারমণির ট্রিপ, এই যে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এই যে আদিক্ষেতা, এই যে ধ্বংসস্তূপ থেকে উঠে আসা দুটো বোনের সম্পর্ক, যেটা না মানুষ দেখে একমাত্র পা চাটা ভিউয়ার্সগুলো ছাড়া কেউ নিচ্ছে না। ম্যান্ডির কমেন্ট বক্স নেগেটিভ কমেন্টে ভরে যাচ্ছে, কারণ মানুষ এইসব ভণ্ডামি ছন্ডামি নিতে পারছে না। আজকে ওদের একটাই টার্গেট ছিল, যখন থেকে দেখুন মারিয়া ম্যান্ডির দৌলতে ওয়াইটিতে একটা জায়গা করেছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু সেই মারিয়াই বিয়ের পরে যখন ম্যান্ডির থেকে বেশি ভিউজ কামানো শুরু করেছিল, তখন কিন্তু এই মারিয়াকেই একেবারে টেনে নিয়ে এসে বুকে জড়িয়ে নিয়ে এসে ম্যান্ডি কিন্তু একেবারে সেই লেভেলের ভিউজ কামাতে চেয়েছিল, যেটা কামিয়েছিল। কিন্তু ব্যতিক্রম কোথায় ঘটেছিল, এই মারিয়া এবং পমপমকে ম্যান্ডি নিজের অঙ্গুলি হেলনে চালাতে চেয়েছিল, যেটা কিন্তু মারিয়া চলতে চায়নি, বা বলা যেতে পারে পমপম মারিয়াকে চলতে দেয়নি, যেখানে কিন্তু ব্যতিক্রম তৈরি হয়েছে। এবং সেই ব্যতিক্রম আজকে এই যে গ্রুপের মধ্যে পিএনপিসি, আপনারাই বলুন, পিএনপিসি একতরফা হয় কি হয়? পিএনপিসি একতরফা হয় না। এই পিএনপিসিটা যখন করা হয়েছিল গ্রুপের মধ্যে, ম্যান্ডি মানে পমপমের সঙ্গে অন্য দিদিরা তারাও অনেক কিছু বলেছিল, কখনোই যে এমন নয় পমপম একতরফা বা মারিয়া একতরফা এই সুয়ের নামে, মানে এই বোতলের নামে, এই ম্যান্ডির নামে আজে বাজে কথা বলেছে। দু তরফ থেকেই কথা চালাচালি হয়েছে, কিন্তু দিদিদের কথাগুলোকে কি করেছে, একদম সরিয়ে দিয়ে, আড়াল করে দিয়ে, ম্যান্ডির মানে মারুর বলা কথা আর পমপমের বলা কথাগুলো কি করেছে, মারিয়ার মানে ওর নাম কি বলে, আমাদের ম্যান্ডি পর্যন্ত তুলে ধরেছে। এবং ম্যান্ডি পর্যন্ত তুলে ধরে তারা এটাই বুঝিয়েছে যে দেখ, তুই যাকে ভালোবাসিস তারা তোর পিঠ পিছে এই ধরনের কথা বলে, তারা তো তোকে নিয়ে এই ধরনের কথাবার্তা আলোচনা করে, তারা এই করে, কিন্তু তারা যেটা বলেছে সেটা কিন্তু পুরোদমে একদম সাইড করে দিয়েছে। এবং হয়তো এটাও হতে পারে যে বলতে পারে ও তোর সম্বন্ধে কী ভাবে, বা ওর হাজব্যান্ড তোর সম্বন্ধে কী ভাবে, সেটা বের করার জন্য আমরা এই ধরনের কথোপকথন বলেছিলাম, নাহলে তো ওর ভেতরের খবরটা আমরা জানতে পারতাম না। আমরা টোপ দিয়েছিলাম আর ওরা টোপ গিলেছিল, এবং সেইখানে সেই টোপটা দেওয়ার পরে কি করা হয়েছিল, মারুকে পুরো ছেটে ফেলার প্ল্যানিং করেছিল। এবং এই মারুকে ছেটে ফেলার জন্য সব থেকে দরকার যাকে, কারণ যে এই ওয়াইটিতে একেবারে নোংরা থেকে নোংরাভাবে সমালোচনা করে কারো মানসিক স্থিতি নষ্ট করে দিতে পারে, সে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি আমাদের লাতখোর চটি চাটা দালাল, সে হচ্ছে এই বোতল রানী, যার পক্ষে যেটা করতে পারবে সেটা অন্য সমালোচক করতে পারবে না। তাহলে কি করতে হবে, এই দালালটাকে, এই চটি চাটাটাকে হাতে রাখতে হবে। আরও একটা ব্যাপার রয়েছে, তোমরা সবাই জানো যে ম্যান্ডির গোপন থেকে গোপনতম তথ্য এই দালালের কাছে রয়েছে, এবং ম্যান্ডি সেই জায়গায় দাঁড়িয়ে কি করেছিল, এর নামে কেস করে ওর মুখটা বন্ধ করতে চেয়েছিল, কিন্তু বন্ধ করতে পারেনি। তো সেখানে ম্যান্ডি কিন্তু সূক্ষ্ম বুদ্ধি অ্যাপ্লাই করেছে। ম্যান্ডি দেখেছে ভাই একে কেস কামারি দিয়ে এর মুখ বন্ধ করা যাবে না, একে কি করতে হবে, একে মানে বকলেস লাগিয়ে, সোনার লকেট পরানো বকলেস গলায় লাগাতে হবে, লাগিয়ে এই কুত্তাটাকে উঠাতে বসাতে গেলে কি করতে হবে, কখনো কখনো খাসির লাল ঝোল মুখের মধ্যে গুজে দিতে হবে, কখনো কখনো মন্দারমণির ট্রিপ দিতে হবে, কখনো কখনো একটা কেক এনে হ্যাপি বার্থডে ভন্ডা বেটি, হ্যাপি বার্থডে ভন্ডা বেটি বলতে হবে। তাহলে এই ভন্ড মেয়ে ছেলেকে কি করতে হবে, যাতে পায়ের তলায়, এর স্থান যে পায়ের তলায়, সেটা মানে করাও যাবে, আর কুত্তার মতো নাকে দড়ি দিয়ে ঘোরানো যাবে গলায় বকলেস লাগিয়ে। সেই কাজটা করার জন্য কিন্তু ম্যান্ডি সূক্ষ্ম বুদ্ধি অ্যাপ্লাই করেছে। বলে না, যখন কি করতে হয়, কোনো মানুষকে তুমি এমনি মানে
তার সঙ্গে পারছো না, তার ক্ষেত্রে সূক্ষ্ম রণকৌশল অ্যাপ্লাই করতে হয়, যেটা কিন্তু ম্যান্ডি এবং ম্যান্ডির যে পেছনে যারা রয়েছেন, হ্যাঁ, সাপোর্টিং সিস্টেম দুই দিদি, হ্যাঁ, আমাদের পায়েল রানী আর ওইদিকে হচ্ছে গোল্ড দিদি। এই গোল্ড আর পায়েল মিলে, হ্যাঁ, মানে গোল্ড আর নূপুর এই দুইজনে মিলে সূক্ষ্ম বুদ্ধি অ্যাপ্লাই করে ম্যান্ডির কানের মধ্যে এই বিষটা ঢেলেছে, এবং তার সঙ্গে সঙ্গে এই বোতলও সেই বিষটা ঢেলেছে। কারণ বোতলের ম্যান্ডির সান্নিধ্য দরকার, বোতলের ওর নাম কি বলে, মারুকে চাটলে হবে না। কারণ ম্যান্ডিকে চাটলে যেই পরিমাণ লাভবান হবে, ম্যান্ডির চ্যানেলে কখনো ও মুখ দেখাবে, কখনো ম্যান্ডি ওর চ্যানেলে মুখ দেখাবে। ম্যান্ডির সঙ্গে সখ্যতা রাখলে যেরকম মারু টাকা পয়সা চায়, ম্যান্ডি কিন্তু ওর কাছে টাকা পয়সা চাইবে না, উল্টো 500 টাকার দরকার লাগলে 1000 টাকা ম্যান্ডু রানী দেবে, সেই 1000 টাকা রিটার্নে আবার চাইবেও না। এ হচ্ছে ম্যান্ডু। তাহলে সেই ক্ষেত্রে মারিয়াকে সমর্থন করে লাভ নেই। মাঝে কিন্তু এই দালাল মারিয়ার দিকে একটুখানি টানাটানি, মানে মারিয়ার হয়ে কথা বলা শুরু করেছিল, এবং তখনই কিন্তু এই দিদিরা কি করেছে, টোপ দিয়ে, হ্যাঁ, মানে এই 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 কুকুরটাকে একেবারে টেনে নিয়ে এসে পায়ের তলায় ফেলেছে। এবং যথারীতি আজকে দেখুন কি সুন্দর কুত্তাবৃত্তি করছে, কি সুন্দর দারুণভাবে, যেটার মানে পুরো ওয়াইটিতে নিদর্শন হয়ে রয়েছে। মানে এরকম চটি চাটা আজ পর্যন্ত কেউ দালালি করতে পারেনি, যেই দালালিটা এই চটি চাটা লাতখোরটা করে যাচ্ছে। এবং সেখানে আজকে তাকে একটাই কাজ দেওয়া হয়েছে যে ভাই পৃথিবী ইধার সে উধার হয়ে যাক, তোমার ওয়ান অ্যান্ড অনলি কাজ হচ্ছে মারুর মানসিক স্থিতি নষ্ট করা, মারুকে পুরো ধ্বংস করে দেওয়া, মারুর চ্যানেলটাকে পুরো খেয়ে নেওয়া। এবং সেই কাজটা কিন্তু প্রতিনিয়ত এই বজ্জাত করে যাচ্ছে, এবং তার ফলস্বরূপ আজকে দেখুন মারুর কিন্তু মানসিক স্থিতি নষ্ট হয়েছে। কারণ মানুষ তো ভাই, দিনের শেষে গিয়ে আমরা মানুষ, যেই মানুষটা বোন 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 করে হেদিয়ে মরে গেছে একটা সময়, যেই মানুষটাকে এই মারু দিদি 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 বলে তার বাচ্চাকে, হ্যাঁ, যেই মেয়েটি একটা সময় মানে কি বলবো ভ্যাগাবন্ডের মতন ঘুরে বেড়াচ্ছিল, মানে এর বাড়িতে স্থান দিয়েছিল, তার মেয়েটাকে বুকে আগলে একদম সেই মেয়েটাও মানি করে ওকে যথেষ্ট ভালোবাসা দিয়েছে। আমরা দেখেছি মারুর সঙ্গে ম্যান্ডির মেয়ের কত সুন্দর বন্ডিং তৈরি হয়েছিল, এবং মারু কিন্তু যথেষ্ট মেয়েটিকে যত্ন করতো, স্নান করিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া, আমরা সেটা দেখেছি। সেইখানে দাঁড়িয়ে সেই সম্পর্কটার থেকে যখন মারুকে পেছনে 4টে লাথি মেরে, যে মানে ওর বরের কিছু ভুলের জন্য, হ্যাঁ, এবং সেটাকে মানে মারু সমর্থন করেছিল বা বরের বিরুদ্ধে কোনো কথা বলতে পারিনি, সেই কারণের জন্য আজকে মারিয়াকে যেই পরিমাণে নাস্তা নাবুদ ওয়াইটিতে করা হচ্ছে একটা গ্রুপ তৈরি করে, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে। আজকে যেটা এরা চেয়েছিল যে মারুর মানসিক স্থিতি নষ্ট করা, প্রধান টার্গেট ছিল মারুর মানসিক স্থিতি নষ্ট করা, যাতে ওকে মানসিকভাবে এমনভাবে বিধ্বস্ত করে দাও যাতে ও মানসিকভাবে বিধ্বস্ত হলে শরীর খারাপ হবে। কারণ মনের ওপরে যখনই কোনো কিছু প্রভাব পড়ে, তার প্রভাব গিয়ে প্রথমেই আমাদের শরীরের ওপরে পড়ে, এবং শরীর কি হয় তখন খারাপ হতে শুরু করে। মন ভালো না থাকলে শরীরও ভালো হয় না। সেই জন্য আজকে কি হচ্ছে দেখুন, মেয়েটা কিন্তু যেইভাবে আজকে আমরা এর আগে দেখেছি মারুকে, যে মানে যে কোনো পরিস্থিতিতে মারু কিন্তু ভিডিও করা বন্ধ করতো না, কিন্তু আজকে সেই মারু দেখুন ভিডিও দিতে পারছে না, কারণ তার মানসিক স্থিতি ব্যাঘাত ঘটছে, মানসিক স্থিতির ব্যাঘাত ঘটছে, সে মানসিকভাবে সুস্থতা অনুভব করতে পারছে না, সে ডিপ্রেসড হয়ে যাচ্ছে, যেই কারণের জন্য আজকে সে কিন্তু তার ব্লগিংটাও ঠিক করে করতে পারছে না। আর যেটাতে এরা যেই টার্গেটটা করেছিল সেই টার্গেটে কিন্তু এরা সার্থক হয়েছে। আজকে দিনের পর দিন মারিয়াকে দেখিয়ে মন্দারমণির ট্রিপ, সেখানে গিয়ে আদিক্ষেতা, সারপ্রাইজ গিফট দেওয়া, জন্মদিন পালন করা, সব কিন্তু ওই একই সূত্র, মারিয়াকে ধ্বংস করা। প্রধান মানে কারণই হচ্ছে মারিয়াকে ধ্বংস করে দেওয়া, যাতে মারিয়া সিদ্ধারা সোজা করে দাঁড়াতে না পারে। আজকে বহু ভিউয়ার্স কিন্তু মারিয়ার পাশে রয়েছে, এবং বহু ভিউয়ার্সরা কিন্তু ওকে বলছে, মনোবল দিচ্ছে, কিন্তু দিলে কি হবে, কোথাও না কোথাও থেকে ও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ছে, যেই কারণের জন্য আজকে এই রকম পরিস্থিতির
ক্রিয়েট করাটা ও কিছুতেই মেনে নিতে পারছে না, যেই কারণে ওর মনের ওপরে প্রভাব পড়ছে এবং তার প্রভাব গিয়ে ওর ব্লগিংয়ে পড়ছে এবং যথারীতি ওর ব্লগ হ্যাম্পার হচ্ছে এবং সেখানে ও কিন্তু ঠিক করে কাজ করতে পারছে না। কালকেও একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, দেখবেন যে ও ভিডিও দিতে পারছে না কারণ ওর শারীরিক মানে অসুস্থতা অনেকটা বেড়েছে, ওর শরীর পারমিট করছে না, ও মানে শরীর খুব অসুস্থ, তাই জন্য ভিডিও দিতে পারছে না। আপনারা সবাই মানে আর কি প্রার্থনা করবেন যাতে আমি খুব শিগগিরই আমার শরীর সুস্থ হয়ে যায়, যদি বেঁচে থাকি তাহলে আবার ভিডিও দেব, এরকম টাইপের একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। কেন দিয়েছে, কী জন্য দিয়েছে? কোনো না কোনো জায়গায় একটা ডিপ্রেশন কাজ করছে ওর। যেই মানুষগুলোর সঙ্গে একটা সময় অন্তরঙ্গ সম্পর্ক ছিল, একটা বন্ডিং ছিল, তারা আজকে আমার মানে পিঠ পিছে এইভাবে আমাকে ছুরিকাঘাত করছে, সেটা কিন্তু মেনে নিতে পারছে না, যেই কারণের জন্য আজকে ওর মানসিক স্থিতিটা এতটা ব্যাঘাত ঘটছে। আজকে দেখুন সম্পর্ক আজ এর সঙ্গে ভালো, কার ওর সঙ্গে ভালো, এগুলো আমরা ওয়াইটিতে দেখেই এসেছি। ভিউয়ার্সরা কিন্তু পুরোপুরি বুঝতে পারছে যে এটা জাস্ট একটা দিখাওয়ার সম্পর্ক, এটা একটা কি বলবো, একটা মানে কন্টেন্ট, জাস্ট একটা কন্টেন্ট, একটা শো অফ। ও ম্যান্ডি এরকমই, ম্যান্ডির জীবনে কোনো সম্পর্ক প্রভাব ফেলে বলে আমার মনে হয় না। কারণ কি বলুন তো, যদি প্রভাব ফেলতো না তাহলে ওর পিঠ পিছে ওর স্বামী, যেই স্বামী ওর আরেকজনের সঙ্গে রিলেশন ছিল, তা মানে সে ওকে বিয়ে করেনি বলে তার বিয়ের দিনকে তাকে মানে তাকে বোঝানোর জন্য তার বিয়ের দিনকে বা তার জন্মদিনের দিনকে বেছে বেছে এই স্যান্ডিকে বিয়েটা করেছিল, সেই ছেলেটিকে উত্তর দেওয়ার জন্য। সেদিনকেই বোঝা উচিত ছিল যে ম্যান্ডির কাছে সম্পর্কটা জাস্ট একটা খেলনা দিখাওয়া, প্রয়োজন অনুযায়ী সে রং গিরগিটির মতন চেঞ্জ করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার কাছে যখন যেই সম্পর্কটা সেই আধিক্যতাটা জাস্ট ক্যামেরা বন্দি করার জন্য দেখায়, অন্তর থেকে সেটা হয় না। যদি হতো তাহলে আজকে মারিয়ার সঙ্গে যেই জিনিসটা করছে সেটা করতেই পারতো না, মানুষ হলে করতেই পারতো না। আজকে সদ্য বিয়ে করেছে একটি ছেলে মেয়ে, তাদেরকে তাদের মতন ছেড়ে দেওয়া যেত, কিন্তু তা না করে পুরো দমে একেবারে কি বলবো, গলায় লকেট লাগানো বকলেস পরিয়ে একটা কুত্তাকে, একটা হিংস্র জন্তুকে পুরো ওয়াইটির মাঝখানে ছেড়ে দেওয়া হয়েছে। মানে ম্যান্ডি এই মারু এবং মারুর বরের মাংসকে ছিঁড়ে হাড্ডি মানে হাড় মাছ সব চিবিয়ে খাওয়ার জন্য, এবং সে যথারীতি সেই কাজটা করে যাচ্ছে, একেবারে করে যাচ্ছে। নাহলে দেখুন ওয়াইটিতে কত কন্টেন্ট রয়েছে, একটা কন্টেন্ট নিয়ে ইতরকে কাজ করতে দেখবেন না। ও ওই একখানা কন্টেন্টকেই ধরে রেখেছে, কারণ ও জানে ওই কন্টেন্টটা নিয়ে আমি কাজ করলে আমি এই যে মন্দারমণি ট্রিপ পাচ্ছি, আমি জন্মদিনের সারপ্রাইজ গিফট পাচ্ছি, আমি সোনার গিফট পাচ্ছি, আমি রূপোর কানের দুল পাচ্ছি, কখনো রূপোর ব্রেসলেট পাচ্ছি, এই যে গিফটগুলো পাচ্ছি, যেটা মারুর ভাগে কিছু গেলেও যেতে পারতো, তো ভাই মারুকে এমনভাবে সরিয়ে দিতে হবে যেন মারুর সঙ্গে আর দ্বিতীয়বার এর সখ্যতা না হয়। সেই কারণের জন্য কমেন্ট বক্সে যখনই কেউ বলছে যে মারুর সঙ্গে ও তো বাচ্চা একটা মেয়ে, ভুল করেছে, না বুঝে ভুল করেছে, তাকে ক্ষমা করে দাও। এই পরিস্থিতিতে তার কাছে তোমরা যাও, গিয়ে তাকে একটা সারপ্রাইজ দাও। অমনি পেছন জ্বলতে জ্বলতে এই দালাল বসে যাচ্ছে, তাদেরকে ধমকাতে চমকাতে একদম এই কথা বলবে না। ও যা করেছে ওর কোনো দিনও ক্ষমা হয় না। ভাই তুই জলজান্ত একটা ইতরের জাত জানোয়ারের বাচ্চা, বসে বসে বদামি ইত্রামি নচ্ছারি করে গেছিস, এখনো করছিস, এখনো আদমুড়ি মেয়ে ছেলে সোশ্যাল মিডিয়ায় বসে বসে নোংরামি ছড়াচ্ছিস, তারপরেও তুই এত জ্ঞানবাজি মারছিস। মারু যা করেছে মারুকে ক্ষমা করা যায় না। তোর মতন বজ্জাতকে যদি ক্ষমা করা যায় তাহলে মারুকে 100% কি করা যায়, ওকেও ক্ষমা করে দেওয়া যায়। কারণ মারিয়া আজ পর্যন্ত মানে এই সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা অন করে ম্যান্ডি স্যান্ডির নামে কোনো নোংরা কথা আজ অবধি বলেনি, আজ অবধি মানুষের সামনে ওদেরকে ছোট করেনি, ওদের নিয়ে কোনো নোংরা কথা বলেনি। কিন্তু আজকে একই কাজে হ্যাঁ দুজন মারিয়াকে মানে ম্যান্ডিকে সাথ দিয়েছিল, সেখানে আজকে মারিয়া একেবারে চোখের বিষ হয়ে গেছে, আর আরেকজন চোখের মণি হয়ে ঘোরাফেরা করছে, যেটা ভীষণ ভিউয়ার্সদের কাছেও হাস্যকর লাগছে। এবং কিছু ভিউয়ার্সও আছে এই যে জিনিসটা দ্বিচারিতা, সেটা কিন্তু বহু ভিউয়ার্সও মেনে নিতে পারছে না। যেই কারণে আজকে যদি খেয়াল করে দেখেন যে ম্যান্ডির ভিউজ কিন্তু দিন যাচ্ছে কমছে,
দিন যাচ্ছে কমছে, কারণ এই ধ্যাসটামো, এই যে দিখাওয়া, এই যে ভণ্ডামো, এই যে শো অফ, এটা কিন্তু মানুষ নিতে পারছে না। এবং মানুষ বুঝতে পারছে যে এই শো অফটা কোন লেভেলে গিয়ে মানুষকে খাওয়ানো হচ্ছে, যেটা মানুষ দেখছে আর হাসছে আর ওয়াক থ্রু করছে। বুঝতে পেরেছেন? তো সেই কারণে এই যে সারপ্রাইজ গিফটের নামে একটা ভণ্ডামের ব্লগ আপনাদের কাছে আসলো, যে সারপ্রাইজ গিফট কি বলা হচ্ছে, ওই নাকছাবিটা ওর বর দেবে বলেই ওর নাকেরটা বাথরুমে খুলে পড়ে গেছিল। ওর বর নাকছাবি বানিয়ে রেখেছিল, ও অন্তর থেকে জানতো যে ওর বর নাকছাবি বানিয়ে রেখেছিল, তার জন্য নাকছাবিটা পড়ে গেছিল। মানে আমি ভাবি এরা মানুষকে কিভাবে সি বানাতে বসে, আর এর অন্ধ ভিউয়ার্সগুলো সি হয়ে বড় বড় কপালে সি লিখে পুরো ওয়াইটির মাঝখানে ঘুরে বেড়াচ্ছে, আর যেগুলোকে দেখে পুরো মানুষজন জোকার রূপে প্রতিপন্ন করছে। তারপরেও এর ভিউয়ার্সগুলোর কোনো লাজও নেই, লজ্জাও নেই। মানে যাই হোক, এইটুকুই বলার ছিল। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করো। আজকে সত্যি কথা বলতে এদের এই কনস্পিরেসির মধ্যে না মারিয়াকে দেখে বিশ্বাস করুন ভীষণ খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। মানে ও এই যে আমরা ওকে নিয়ে এত পজিটিভ ভিডিও করছি, ওর মনের ওপরে সেটা এফেক্ট করছে না। এদের বদামি আর বদমাশিগুলো দেখে মেয়েটার মনের ওপরে যেই পরিমাণে এফেক্ট হচ্ছে, যেই কারণের জন্য ও আজকে ঠিক করে ব্লগিংটা দিতে পারছে না। ও নিজের মনে সেই উৎসাহটাই আনতে পারছে না যে কোনো পরিস্থিতিতে আমাকে কি করতে হবে, ব্লগিং দিয়ে আমাকে নিজের চ্যানেলটাকে দাঁড় করাতে হবে। সেই জায়গাটা ওর মন কিছুতেই তৈরি হতে পারছে না, যেই কারণে পারছে না বলেই আজকে এইভাবে ওর শরীর ডিটোনেট করছে, এইভাবে ওর চ্যানেলটা ভিউজ কমে যাচ্ছে, কারণ ও ভিডিওই ঠিক করে দিচ্ছে না। ও আজকে ভিডিও দিলে দুদিন অফ করছে, দুদিন ভিডিও দিলে আবার একদিন অফ করছে। এইরকম করে ভিডিও দিলে চ্যানেলের ভিউজ কমবে, চ্যানেলের রিচ কমে যাবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।